অনেকেই হচ্ছে মা বাবার সাপোর্টের অভাবে বেশি দূর আগাতে পারে না। তো আমি খুব খুশি যে আমার মা বাবা আমাকে এই সাপোর্টটা দিয়েছে একদম ছোটবেলা থেকেই। একটা বিষয় একটু সমস্যা হয়েছে যে চীনের সাধারণ মানুষ ইংরেজি অত পারে না, তাই মানে হোটেলের স্টাফ বা এরকম মানুষের সাথে যোগাযোগ করতে একটু অসুবিধা হয়েছে। ম্যাথকে তো ভয় পাওয়ার কিছু নেই। চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাজিমাত করেছে আসলে বাংলাদেশ এবার। একটি রৌপ্য পদকের পাশাপাশি ৫টি ব্রোঞ্জ পদক পেয়েছে। যাদের এই অর্জনটা আসলে বাংলাদেশের জন্য নিয়ে এসে তাদের একজন আমাদের সাথে আছেন। এই যে আপনাদের যে অর্জনটা দেখছিলাম যে আজকে এখানে আপনাদেরকে অভিনন্দন জানানো হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়েছে। এই যে পুরো জার্নিটাতে আসলে অনেক কষ্ট করতে হয়েছে আপনাদের অভিভাবকদের এবং আপনাদের। আজকে কেমন লাগছে আসলে সব মিলিয়ে? আজকে অনেক ভালো লাগছে যে এতদিন পরিশ্রম করার পরে হচ্ছে মানে আইমতে মেডেল পাওয়ার মাধ্যমেই তো সেটার ফল পাওয়া গেছে। তো আজকে আবার হচ্ছে আমার টিমমেটরা, তারপরে আমাদেরকে যারা সাহায্য করেছে তাদের সাথে আবার করতে পেরে ভালো লেগেছে। একই সাথে আসলে এই যে এত অল্প বয়সে আসলে এই ধরনের চিন্তা বা ম্যাথের প্রতি আসলে ভালোবাসা সেটা কিভাবে এসে একটু জানতে চাইবো। সেই সাথে জানতে চাইবো যে আসলে অভিভাবকদের সহযোগিতা কতটুকু ছিল এবং অভিভাবকরা এই যে অর্জনের পর আসলে কি বলছে। ম্যাথের প্রতি ভালোবাসা আমার অনেক ছোটবেলা থেকেই ছিল। আমি যখন প্রথম ম্যাথ অলিম্পিয়াডের কথা জানতে পারি তখন থেকেই আমার অংশগ্রহণ করার আগ্রহ ছিল, কিন্তু তখন আমি অনেক ছোট ছিলাম, তখনও হচ্ছে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করার মতো বড় হয়নি। তো যখন থেকে বড় হয়েছি, ক্লাস 6 থেকে আমি ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করি। আর আমার ম্যাথ অলিম্পিয়াডের সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান আসলে আমার মা বাবার। কারণ হচ্ছে আমার মতো আরও অনেককেই আমি দেখেছি যারা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড করতে আগ্রহী এবং ম্যাথ করে, কিন্তু অনেকেই হচ্ছে মা বাবার সাপোর্টের অভাবে বেশি দূর আগাতে পারে না। তো আমি খুব খুশি যে আমার মা বাবা আমাকে এই সাপোর্টটা দিয়েছে একদম ছোটবেলা থেকেই। আচ্ছা, একই সাথে বিদেশে চীনে যখন কম্পিটিশনে গিয়েছেন, প্রতিযোগিতা করেছেন এবং আন্তর্জাতিক অনেকেই ছিল সেখানে। আসলে আমরা বাংলাদেশে যারা শিক্ষার্থী রয়েছেন তারা দেখা যায় একটু আসলে পিছিয়ে থাকে। সেই জায়গা থেকে তাদের সাথে কম্পিটিশনে যখন অংশগ্রহণ করেছেন সেখানকার অভিজ্ঞতাটা কেমন ছিল, ভয় কাজ করছিল কিনা, টোটাল সব মিলিয়ে দেশের বাইরের অভিজ্ঞতাটা কী ছিল? দেশের বাইরে যেতে ভালোই লেগেছে। চীনে তো স্বাভাবিকভাবে প্রথমবারের মতোই গেছি, এর আগে কখনো যাইনি। তো সেখানকার পরিবেশ আর সেখানকার মানুষজন সব কিছুই ভালো লেগেছে। একটা বিষয় একটু সমস্যা হয়েছে যে চীনের সাধারণ মানুষ ইংরেজি অত পারে না, তাই মানে হোটেলের স্টাফ বা এরকম মানুষের সাথে যোগাযোগ করতে একটু অসুবিধা হয়েছে। আর হচ্ছে অন্যান্য দেশের প্রতিযোগীদের সাথে যখন আমরা কথা বলি তখন তো আসলে কে গণিতে কেমন এসব মাথায় রেখে কথা বলি না, তখন তো শুধু এমনিতেই বন্ধুত্ব করার উদ্দেশ্যেই কথা বলি। তো তখন হচ্ছে ওইভাবে বিষয়টা মাথায় কাজ করে না। আর পরীক্ষার সময় একটু ভয় লাগে, কিন্তু তাও মানে আমরা তো পরীক্ষা দেওয়ার অনেক প্র্যাকটিস করি ওখানে যাওয়ার আগেও, তো ভয়টা আসলে আস্তে আস্তে কেটে গেছে, এখন আর তেমন মাথায় আসে না। আচ্ছা, গণিত নিয়ে আসলে বাংলাদেশের শিক্ষার্থীদের অনেক বেশি ভয় থাকে, যারা তোমাদের থেকে আরও যারা ছোটরা রয়েছে, যারা এখন আসলে ম্যাথকে ভয় পায়, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবো? মানে ম্যাথকে তো ভয় পাওয়ার কিছু নেই। এটা তো মানে সবাই যে ম্যাথকে সমানভাবে ভালোবাসবে সেটা তো হওয়ার কথা না, কিন্তু এমনিতেও ম্যাথ যেহেতু আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই কাজে লাগে, তাই প্র্যাকটিসের মাধ্যমে আমার মনে হয় যে ম্যাথের প্রতি ভয় এবং ম্যাথের স্কিল মানে ম্যাথের ভয় কাটানো যাবে এবং স্কিল বাড়ানো যাবে। অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আবারও এটি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ।